আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি দুনিয়ার মুমিন মুসলমানদেরকে বলে দেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমাদের রবের পক্ষ থেকে। হক কোন জিনিসের নাম? হক হলো আল্লাহর কোরআন, হক হলো আল্লাহর বিধান, হক হলো পর্দার বিধান। আল্লাহ বলেন হক একমাত্র আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মৌলবীরা, দুনিয়ার আলেমরা আপনাদেরকে হক কথা শোনায়, এই কথা কোনো আলেমের না, এই কথা কোনো মৌলবীর না, এই কথা স্বয়ং রসুলেরও না, এই কথা হলো মহান আল্লাহর। আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওগো নবীজি এই হক কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি দুনিয়ার কোনো মানুষ যদি মানে তাহলে মানুক, আর যদি না মানে তাহলে আমার কিছু আসে যায় না। মানলে মানুক, না মানলে নাই। তবে যদি না মানো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলেন আমার বিধান যারা মানবে না এরা হলো জালেম, আর যারা জালেম হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন কেউ যদি ঈমানদার হয়, পাশাপাশি নেক আমল করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আপনারা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান না জাহান্নামে যাইতে চান? একটু জোরে বলেন না। জান্নাতের মেহমান হতে চাই আমরা দুনিয়ার জীবনে যদি আমার পুরাটা জীবন, আমার সময়, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার লেনদেন, আমার দুনিয়ার কাজ, আখেরাতের কাজ সবগুলো যদি আমার আল্লাহর জন্য হয়, তাহলে ভালো রকম মনে রাখবেন আমাকেও আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। আমার কথা, আমার কাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই এলাকাতে কি এই লোকগুলো আর লোক নাই? হ্যাঁ, এদেরকে কোন বুতে লাগাল পাইলো? আরে মিয়া সারাটা বছর দুষ্টামি করতে পারো। এলাকার যুবক ছেলেরা তোমরা তো সারা বছর গেম খেলো, সারা বছর ফেসবুক চালাও, সারা বছর ইউটিউব দেখো, সারা বছর মেসেঞ্জারে চ্যাট করো, সারা বছর বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করো। তো তোমার এলাকায় বছরে একটা তাফসীরুল কোরআন মাহফিল হয়, বছরে একবার কি এই মাহফিলটা একটু সময় দেওয়ার তোমার সময় হয় নাই? আল্লাহ বলেন যেহেতু তুই আমাকে দুনিয়ার জীবনে ভুলে গেছস, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তোকে ভুলে যাব। কথাটা বুঝছেন নি? দুনিয়াতে আল্লাহকে যদি না ভুলেন, আল্লাহ বলে বান্দা আমিও তোরে পরকালে ভুলবো না। তাইলে আমাদের চরিত্র হওয়া দরকার মৌমাছির মতো ফুলে বসবো, মাহফিলে আসবো, মসজিদের আমলে শরীক থাকবো, নামাজ পড়বো, সামাজিক ভালো কর্মকাণ্ডে আমরা শরীক থাকবো, সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আমরা কোনো অন্যায়কে সমর্থন করব না। কারণ আমার পুরাটা জীবন আল্লাহর দেওয়া, আমার এই জীবনটা আল্লাহর মানসা অনুযায়ী চালাইতে হবে। তাইলে বলেন আমরা মুসলমান হিসেবে আমরা কি মশামাছির মতো হয়ে গেলাম না? আমরা তো মশামাছির মতো হয়ে গেলাম। মশামাছি খারাপ জায়গায় বসে, আমরা মুসলমানরাও জীবনটা খারাপ পথে কাটাই। মৌমাছি তারা বসে ফুলের মধ্যে মধু আহরণ করে, আমরা তো মৌমাছির মতো ভালো কাজ করতে পারলাম না। সুতরাং যেই ব্যক্তির জীবনে ভালো কাজ নাই, যেই ব্যক্তির জীবনে আল্লাহর হুকুম নাই, ওই ব্যক্তির মতো হতভাগা আর কপাল পোড়া জগতে আর কেউ হইতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে যতগুলো অন্যায় হয়,
যতগুলো অপরাধ হয়, যতগুলো গুনাহ হয়, আমার মনে আমি বিভিন্ন কিতাব, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাব সহ আমি আলহামদুলিল্লাহ 2011-12তে দাওরায়ে হাদিস কমপ্লিট করার পরে এই পর্যন্ত মাদ্রাসার খেদমতে আসি, হাদিস তাফসীরের খেদমতে আসি। আমার এই ক্ষুদ্র জীবনের পড়াশোনা এবং গবেষণা দ্বারা আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, বর্তমান দুনিয়াতে যেই পরিমাণ নাফরমানি আর গুনার কাজ হয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য গুনাহ আর কোনো সময় হয় নাই। বর্তমানে A to Z সব ধরনের গুনাহ হচ্ছে। এর মধ্যে জঘন্য একটা গুনার নাম হলো সুদ। সুদখোর আসেনি এলাকায়, কম না বেশি? বেশি। এমনি দেখা যাক খুব নামাজি, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি দেখলে মনে হয় এইমাত্র মক্কা মদিনা জিয়ারত করে আসছে, এইমাত্র দেওবন্দ ফাঁস করে আসছে, এইমাত্র আল আজহার মদিনা ভার্সিটি ফাঁস করে আসছে। তার চেহারা সুরত দেখলে অথচ উনি সুদখোর, অথচ তিনি সুদখোর। এমন লোক আসেনি? আছে। তারপরে এমনি দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামনের কাতারে বৈশা নামাজ পড়ে, আর ইমামের মুয়াজ্জিনের ভুল ধরতে ধরতে তার সারাটা জীবন গেছে। আর কাহারও বদনাম করার সুযোগ নাই। যত খারাপ মৌলবীরা খারাপ, যত খারাপ ইমাম খারাপ, মুয়াজ্জিন খারাপ, উনি খুব ভালো। এমন লোক আসেনি? আরে জোরে বলেন। ও মিয়া, ইমাম মুয়াজ্জিন আর আলেমদের বদনাম পরে করো, আগে তোমার ঘর সামলাও। তোমার ছেলে যে গাঁজা খায় ওইটা প্রতিরোধ করতে পারো না? তোমার মেয়ে, তোমার বাচ্চা, তোমার বউ বেপরদা চলে, ওইটা প্রতিহত করতে পারো না? যাহা পারো না সেটা করো, সেটা করতে পারো না। তোমার ঘর ঠিক করো, তারপরে বাহির নিয়ে চিন্তা করো। জোরে কোন ঠিক কিনা? এজন্য সুদ আর বেপরদা আমাদের সমাজে এত মহামারী ধারণ করছে। আল্লাহ, এমন একটা ঘর নাই যে বেপরদা চলে না, এমন একটা ফ্যামিলি নাই যে সুদ না খাইলেও সরাসরি কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। বলেন এই দুইটা গুনাহ ছোটখাটো গুনাহ না, জঘন্যতম গুনাহ, জঘন্যতম গুনাহ। ও মা বোন, আজকের মাহফিলে নাকি অনেক মা বোন আসছে, আমাকে বলছে, এই জন্য মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো। আপনারা আমার কথাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। আপনাদেরকে আল্লাহ কি বলছেন, কিভাবে চলার জন্য বলেছেন, সেই কথাগুলো আজকের মাহফিল থেকে আপনারা নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতের শানে নুজুলটা হলো, রাসূলের জমানায় ইসলাম যখন কিছুটা শক্তিশালী হলো, তখন নবীর স্ত্রীগণ নবীকে গিয়া বলে, হুজুর আমাদেরকে যদি কিছু ভরণ পোষণ বাড়ায় দিতেন, সারাটা জীবন ওই তো কষ্ট করলাম, এখন ইসলাম কিছুটা শক্তিশালী হয়েছে, হুজুর আমাদেরকে কিছু ভরণ পোষণ বাড়ায় দেন, কিছু একটু বাড়ায় দিলে আমরা একটু ভালো চলতে পারবো। কারণ পারস্য এবং রোম এই দুই দেশের বাদশাহ তাদের স্ত্রীদেরকে নিয়ে সারা দুনিয়া সফর করে, জাকজমকের সাথে এরা দামি দামি অলংকার পরে, দামি দামি প্রসাধনী পরে এবং খুব জাকজমকের সাথে চলে। হুজুর তারা যদি এইভাবে জাকজমকের সাথে চলতে পারে, আপনি তো তাদের চেয়ে দামি, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন, তাহলে আপনার স্ত্রী হয়ে আমরা কিছু পাবো না কেন? তাইলে নবীর স্ত্রীগণ কার সাথে তুলনা দিল? পারস্য এবং রোম দেশের বাদশার স্ত্রীদের সাথে উনারা নিজেদেরকে তুলনা করলো। আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, এরা কি আপনাকে চায় না দুনিয়া চায়? এরা যদি দুনিয়া চায় তাহলে আপনি বলুন, আসো তোমাদেরকে তালাক দিয়া দেয়। আর যদি বলো না হুজুর আপনাকে চাই, তাহলে সাবধান, আর জীবনে কোনোদিন বেঈমান কাফেরের মহিলাদের সাথে তোমাদেরকে তুলনা করিও না, কারণ তোমাদের মর্যাদা দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে আল্লাহ বেশি দিয়েছেন। নবীর স্ত্রীদের মর্যাদা আল্লাহ জগতে আর কোনো মহিলাদেরকে দেয় নাই। ও নবীর স্ত্রীরা,
তোমরা কিভাবে পারস্য এবং রোম দেশের সম্রাটের স্ত্রীদের সাথে নিজেদেরকে তুলনা করলা? তাদের চেয়ে তোমাদের মর্যাদা, তোমাদের দাম তো আল্লাহর কাছে অনেক বেশি। জোরে ঘন্টে কিনা? তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 27 নম্বর, 28, 29, 30, 31, 32, 33 এই আয়াতগুলো ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা তো তাদের মতো না, জগতের অন্যান্য মহিলাদের মতো না, তোমাদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন এবং নবীর স্ত্রীদেরকে দুনিয়ার জীবনে কিভাবে চলবে এবং পাশাপাশি কিয়ামত পর্যন্ত মুসলমানের নারীরা কিভাবে জীবনযাপন করবে তার একটা প্রেসক্রিপশন, তার একটা দিক নির্দেশনা মহান আল্লাহ এই আয়াতগুলোতে দিয়েছেন। এই আল্লাহ তাআলা নারী জাতি আর পুরুষ জাতি এদেরকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছেন, নারী আর পুরুষ আকাশ পাতাল ব্যবধান। নারীদেরকে আল্লাহ তাআলা এমন কিছু কাজ দিয়েছেন যেই কাজগুলো জগতের কোনো পুরুষ করতে পারে না, আর পুরুষদেরকে আল্লাহ এমন কতগুলো কাজ দিয়েছেন যেই কাজগুলো জগতের কোনো নারী করতে পারে না। সম্মানিত হাজিরিন, নারী আর পুরুষ সমান না অনেক ব্যবধান? আমার কথা উত্তর দিয়ে মেহেরবানি করে, এটা ক্লাস হচ্ছে, ক্লাস। নারী আর পুরুষ সমান না ব্যবধান? আরো জোরে বলেন। কেন বলাচ্ছি আপনাদেরকে দিয়া জানেন? কারণ এই দেশের এক শ্রেণীর নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালরা বলে নারী পুরুষ কোনো ব্যবধান নাই। আপনাদের আকীদাও কি নারী আর পুরুষ ব্যবধান নাই না আকাশ পাতাল ব্যবধান? ব্যবধান নাই কেমনে? আচ্ছা বলেন, বাচ্চা একতরফা ভাবে একচেটিয়া বাচ্চা পেটে ধারণ করতে হয় নারীদের, না কোনো পুরুষও পারে? আপনাদের এই কালীগঞ্জের কোনো পুরুষ বাচ্চা পেটে নিতে পারে? তাইলে নারী পুরুষ সমান হইল কিভাবে? যদি নারী এবং পুরুষ উভয় জাতীয় যদি বাচ্চা পেটে নিতে পারত, তাইলে বললে খাটতো যে নারী পুরুষ সমান অধিকার। ও দুনিয়ার গাঞ্জাখোরের দল, ও দুনিয়ার মাতালের গোষ্ঠী, নারী আর পুরুষ এক সমান বলো কোন যুক্তিতে? নারী আর পুরুষ তো এক না, নারী আর পুরুষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বাচ্চা পেটে নিতে হয় একচেটিয়া নারীদেরকে, বাচ্চা ভূমিষ্ঠ করতে হয় একচেটিয়া নারীদেরকে, ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে দুধপান করাইতে হয় একচেটিয়া নারীদেরকে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে প্রস্রাব পায়খানা পরিষ্কার সহ ছোটবেলায় বাচ্চাকে লালন পালন করতে হয় একচেটিয়া নারীদেরকে। সুতরাং নারীদের জীবনে এমন আলাদা কাজ আছে যেই কাজগুলো কোনো পুরুষ করতে পারে না, আবার পুরুষের জীবনে এমন অনেক কাজ আছে যেই কাজগুলো কোনো নারী করতে পারে না। আপনারা বলুন, নারী আর পুরুষ এখন সমান রইল না ব্যবধান হয়ে গেল? ব্যবধান হয়ে গেল। কেন? কারণ নারীরা এমন কিছু কাজ তারা করতে পারে যেগুলো কোনো পুরুষ করতে পারে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের শরীরে শক্তি আছে, তোমরা বাড়ির বাহিরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমরা খেতে কাজ করো, তোমরা মিল ফ্যাক্টরিতে কাজ করো, তোমরা ড্রাইভিং করো, হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট মুজাহাদা করে টাকা পয়সা ইনকাম করে এনে তোমার স্ত্রীকে রানীর মতো খাওয়াও। আর তোমার স্ত্রী কি করবে? তোমার বাচ্চা সে পেটে ধারণ করবে। একজন নারী, একজন মা তার শরীরের সমস্ত শক্তি দিয়া একটা বাচ্চাকে পেটে ধারণ করে। তুমি বাহিরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে তুমি ঘরে দিবা, আর তোমার স্ত্রী, তোমার বাচ্চা তোমার পেটে ধারণ করবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা নারীদেরকে আলাদা কাজ দিয়েছেন আর পুরুষদেরকে আলাদা কাজ দিয়েছেন। আপনারা সচেতন মানুষ, কালীগঞ্জের মানুষ তো সচেতন মানুষ, এরা বোকা না। আপনারা বলুন, নারী, সম্মানিত হাজিরিন, তাহলে কি বুঝলেন? নারী পুরুষ সমান না ব্যবধান? যারা বলে ব্যবধান এরা ইহুদি খ্রিস্টানের দালাল। বলেন, নারী আর পুরুষ সমান যারা বলে এরা কার দালাল? ওমা, আপনারা তো কিছু বলেন না, আপনাদের ইমানের মধ্যে কোনো জোর না। আপনারা দেখছেন না ভারতে
সব মসজিদগুলো হিন্দুরা ভাঙতেছে, মোদী সরকার ভাঙতেছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়া তারা আকাশ পাতাল ভারী করতেছে। মুসলমানের সন্তানদেরকে দৈরা দৈরা জোর জবরদস্তি করে বলে জয় শ্রীরামের স্লোগান দাও। এরা যদি জয় শ্রীরামের বাতিল স্লোগান দিতে পারে, আমরা আপনার মুসলমানের সন্তান, আমরা কি কোরআন হাদিসে অনুষ্ঠানে মাহফিলে বসে আল্লাহর কোনো বিধানের পক্ষে জোরে কথা বলতে পারি না? তাইলে আপনারা পুতাই গেলেন কেন? পুতাইল মুড়ির মতো হয়ে গেলেন কেন? আপনারা শরীরের রক্তকে গরম করেন, কারণ ঠান্ডা রক্ত দিয়া ইসলাম কায়েম হয় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দীর্ঘ 13 বছর পর্যন্ত রসুলকে বললেন মক্কায় থাকেন, মক্কায় মাইর খাইলেন, ইসলাম কায়েম হয় নাই। আল্লাহ বলেন হে রাসূল মদিনায় চলে যান, সেখানে গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ 10 বছর জিন্দিগিতে, মাদানী জিন্দিগিতে ৬৬টা জিহাদ পরিচালনা করেছেন। প্রত্যেকটা জিহাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন করা। তাইলে নবী যদি ঠান্ডা রক্ত নিয়ে বসে থাকতেন, সাহাবায়ে কেরাম যদি কোনো প্রতিবাদ না করতেন, তাহলে ইসলাম কালীগঞ্জ পর্যন্ত আসতো না। ইসলাম থাকতো শুধু মক্কা মদিনায়। জোরে কোন ঠিক কিনা? তো আপনারা পুতাইল হয়ে যান কেন? অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সব সময় সোচ্চার থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে নারীদেরকে বলেন, ও নারী তোমরা অনেক দামি, তোমাদেরকে আল্লাহ এমন মর্যাদা দিছেন, তোমরা তো রানীর মতো ঘরে থাকবা, রানীর মতো ঘরে থাকবা, খাইবা, ঘুমাইবা, সাংসারিক কাজগুলো করবা। তুমি ড্রাইভিং করার জন্য তোমাদেরকে বানানো হয় নাই। ও মা বোনেরা, তোমাদেরকে হাড় ভাঙ্গা পরিশ্রম করার জন্য তোমাদেরকে বানানো হয় নাই। তোমাদের স্বামীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করবে আর তোমাদেরকে এনে খাওয়াবে। ও নারী জাতি, তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আল্লাহর নবীও অনেক ভালোবাসতেন। আল্লাহর নবী, উনার মেয়ে ছিল, ছেলেগুলো মারা গেল, কিন্তু মেয়েগুলো রয়ে গেল। রসুল বলেন আমি মেয়ের বাবা, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, খুব মহব্বতকারী। আল্লাহ রসুল বলেন যার 3টা মেয়ে হবে, ওই 3টা মেয়েকে যদি দিনী তালিম দিয়া, দিনী শিক্ষা দিয়া, নামাজি ছেলে, দিনদার আল্লাহওয়ালা ছেলের কাছে বিবাহ দিতে পারো, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাইলে মেয়েদেরকে আল্লাহর নবী সুসংবাদ দিচ্ছেন কিনা? শুধু মেয়েদেরকে না, আল্লাহ তাআলা মাকেও অনেক সম্মান দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও জগতের মানুষেরা, মা বাবার সামনে দাঁড়াইয়া চেঁচামেচি করে কথা বলো না, রাগান্বিত হয়ে কথা বলো না, জোর গলায় কথা বলো না, এমনকি উফ এই শব্দটুকু মা বাবার সামনে দাঁড়া করবা না, কারণ মা বাবার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে বলুন এই আয়াতে আল্লাহ তাআলা নারী জাতি, মা জাতিদেরকে সম্মান দিয়েছে কিনা? আরো জোরে বলেন। শুধু মা এবং মেয়ে কেনা, নিজের স্ত্রীকেও আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারীরা পুরুষের জন্য পোশাক স্বরূপ, আর পুরুষরাও নারীদের জন্য পোশাক স্বরূপ। এই আয়াতের সঠিক মানে সহজ সরল ব্যাখ্যা হলো, যেমন ভাবে নারীর উপর পুরুষের কিছু দায়িত্ব আছে, পুরুষের উপরও নারীর কিছু দায়িত্ব আছে। তবে নারীদেরকে আল্লাহ সব জায়গায় জিতায়া দিছে। জোরে কোন ঠিক কিনা? নারীদেরকে আল্লাহ সব জায়গায় জিতায়া দিছে। এর মধ্যে একটা মেয়ের যখন বিবাহ হবে, বিবাহের সময় ছেলেকে মেয়ে কিছুই দিবে না, পায় না শরীয়তে। কিন্তু ও ছেলে তুমি বিয়ে করবা, মেয়েকে মোহর দিয়ে বিয়ে করো। তাইলে মেয়েকে মোহর দিতে হয়, উল্টা ছেলেকে দিতে হয় না। এটা ইসলাম। কিন্তু আমরা দেশের একদল দুনিয়া লোভী
এরা নবীর তরিকা বিরোধী, এরা আল্লাহর বিধানের বিরোধী, এরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য সবসময় থাকে। এরা যখন তাদের ছেলেকে বিবাহ করাইতে যায় তখন বলে, তোমার মেয়ে যে বিয়ে করায় নিমু, বলো কত টাকা দিবা, হুন্ডা দিবা না ফ্রিজ দিবা, নাকি বাজারের ভিটা দিবা, না বিদেশ যাওয়ার সময় আমার ছেলের 5 লক্ষ টাকা দিবা, আগে স্বীকার করো, তারপরে তোমার মেয়েকে বিয়ে করাবো। বরং বলুন, এটা কি হালাল না হারাম? তাইলে যৌতুক যারা দাবি করে, এদের মতো বেহায়া, এদের মতো নির্লজ্জ, এদের মতো নবী বিরোধী, এদের মতো আল্লাহ বিরোধী জগতে আর কেউ হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা জগতের মা বোনদের বিবাহের সময় আল্লাহর বিধান হলো, মা বোনের বিয়ের সময় ছেলেকে কিছু দিবে না, বরং ছেলে মেয়েকে দিয়ে আনতে হবে। কেন? আমি আমার একটা মেয়েকে জন্মর পর থেকে নিয়ে আমি বিবাহ শাদীর উপযুক্ত করলাম, কত হাজার হাজার টাকা, কত লক্ষ লক্ষ টাকা আমি আমার মেয়েটার পিছনে খরচ করলাম, শেষ পর্যন্ত আমার কলিজার টুকরা মেয়েকে একটা ছেলের হাতে উঠাই দিলাম, আমার কলিজার টুকরা সন্তান তোমারে দিয়া দিলাম, আবার টাকাও দিব। এই ধরনের মতলববাজি আর ইত্রামি জগতে আর কিছুই হইতে পারে না। তাইলে যারা বিয়ের সময় যৌতুক দাবি করে, এরা কি মতলববাজ কিনা? এরা কি দুনিয়ার মতলববাজ না আখিরাতের মতলববাজ? এরা দুনিয়ার মতলববাজ, এরা আখিরাতের মতলববাজ না। এই সমস্ত মতলববাজ যারা যৌতুক নিয়ে বিয়া করো, তুমি বেহায়া, তুমি নির্লজ্জ, তোমার হায়া লজ্জা নাই। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, বিয়ের সময় মেয়ের পক্ষ থেকে কোনো যৌতুক ছেলেকে দিবে না। তুমি নবীর বিরুদ্ধে কাজ করলা, সুতরাং তোমার ঘরে কোনোদিন শান্তি হবে না। সম্মানিত হাজিরিন, আমি কি কথাগুলো অবাস্তব বলছি না বাস্তব? আর জোরে বলেন, অবাস্তব না বাস্তব? মাহফিলগুলোতে বাস্তবসম্মত কথা তুলে ধরা এটা বক্তাদের দায়িত্ব, আর আপনারা এই কথাগুলো নিয়ে যাবেন, আমল করবেন, এটা আপনাদের দায়িত্ব। তো নারী জাতি এমন একটা জাতি, আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছেন। নারীরা স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ কই রাখেন? লুকায় রাখেন, শুকেছে রাখেন, বক্সে রাখেন। স্বর্ণ রাস্তাঘাটে ফেলে রাখেন না, উঠানে রাখেন না, বাড়ির সিঁড়িতে রাখেন না, ঘরে এমন একটা জায়গা রাখেন যেন কোনো চুরে নিয়ে না যায়, কোনো চুরের দৃষ্টি যেন না পড়ে। জোরে কোন ঠিক কিনা? যেমন ভাবে স্বর্ণ দামি জিনিস লুকায় রাখেন চুরের হাত থেকে বাঁচার জন্য, ঠিক তেমনি ভাবে নারী জাতিরা, আমার মা বোনেরা, এরা স্বর্ণের চেয়েও দামি। এরাও লুকায় থাকবে। এরা লুকায় থাকবে কেন? একদল বদমাস, একদল ইফতিজার লম্পট আছে, এদের কুদৃষ্টি থেকে নারীদেরকে হেফাজত করার জন্য। তাহলে মা বোনরা পর্দা করবে কেন? সমাজের বদমাস, লম্পট, ইফতিজার যারা আছে, এদের কুদৃষ্টি থেকে, এদের কুমতলব থেকে নারীদের চরিত্র হেফাজত করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা নারীদেরকে অনেক আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন। যেমন 1 নম্বরে ধরেন, আল্লাহ পাক নারীদের কণ্ঠের মধ্যে একটা মাধুর্যতা দিয়েছেন। নারীদের কণ্ঠের মধ্যে মাধুর্যতা আসেনি? আরো জোরে বলেন, আছে। কারণ নারীদের কণ্ঠ শুনে দেখা যায়, এক ছেলে এক মেয়ের সাথে, এক মহিলার সাথে দীর্ঘদিন আলাপ করছে, প্রেমের আলাপ করার পরে শেষ পর্যন্ত যখন দেখা করতে গেছে, গিয়া দেখে এই মহিলা হের মার সমান। জোরে কোন ঠিক কিনা? তাইলে 2 মাস 3 মাস 6 মাস যে কথা বলছো, কিসের লোভে পড়ে? কণ্ঠের মজাই পড়ে, কণ্ঠের মজাই পড়ে। এজন্য আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা কণ্ঠের পর্দা করবা। আল্লাহ সূরা আহজাবের 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠের পর্দা করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আয়াতটা শুনেন, তরজমা শুনেন, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ বলেন, ও
জগতের নারী, বিশেষ করে ও নবীর স্ত্রীরা, তোমরা জগতের অন্য মহিলাদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা তোমাদের আওয়াজের পর্দা করো। অর্থাৎ ভিন্ন পুরুষের সাথে যদি কোনো সময় কথা বলতে হয় তাহলে মায়ার সুরে কথা বলবা না, মধুর সুরে কথা বলবা না। তোমরা আবার কর্কশ ভাষায়ও কথা বলবা না, মায়ার সুরেও না, কর্কশ ভাষায়ও না, মধ্যম পন্থায় কথা বলবা। কেন? মায়ার সুরে যদি কথা বলো, মধুর সুরে যদি কথা বলো, তাহলে পুরুষটা তোমার প্রতি লিপ্সা করবে। আর যদি কর্কশ ভাষায় কথা বলো, পুরুষটা কষ্ট পাবে। সেরকম ঠিক কিনা? মনে করেন আপনি মোবাইলটা রাইখা দোকানে গেছেন, এমত অবস্থায় আপনার বন্ধু যদি আপনারা ফোন দেয় আর আপনার বউ যদি ফোনটা রিসিভ করে যদি বলে, আপনার স্ত্রী যদি ফোনটা রিসিভ করে বলে যে এক মিয়া আর ফোন দেওয়ার টাইম পান নাই, উনি বাসাত নাই, কেন ফোন দিলেন, আর ফোন দিবেন না, তো এইভাবে যদি ধমকায় কথা বলে পুরুষটা কষ্ট পাইবনি? আরো জোরে বলেন। আর যদি বলে হ্যালো হ্যালো, আপনার ওই বন্ধু তো এই একটু দোকানে গেছে, সাজায়া গুছায়া, এর আর কণ্ঠ তো আমি আর নকল করতে পারি না, তো আচ্ছা ভাই আরেকদিন ফোন দিয়েন, কথা বলুন। তো এইভাবে যদি আকর্ষণীয়ভাবে কথা বলে, তখন বন্ধু কি মনে করবো যে আমার বন্ধুর বউয়ের কণ্ঠটা তো বড় সুন্দর রে, না জানে আমার বন্ধুর বউটা কি সুন্দর, তাইলে একদিন দেখা দরকার। জোরে কোন ঠিক কিনা? এই যে বদমাইশ চরিত্রহীন লম্পট যারা, তাদের মতলববাজি শুরু হয়ে যায় গলার কণ্ঠ শুনে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, জগতের কোন বদমাশ, জগতের কোন লম্পট, জগতের কোন ইফতিজার যেন কোন নারীর কণ্ঠ শুনে নারীকে উত্ত্যক্ত না করে, রাস্তাঘাটে ইফতিজিং না করে। এজন্য মহান আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা অনেক দামি, অনেক মূল্যবান বস্তু, এজন্য তোমার কণ্ঠের প্রদর্শন করো না। আমরার দেশে অনেক গায়িকা আছে, আইসা জায়গায় জায়গায় বাউল গান করে কিনা? এরা সুন্দর কণ্ঠ দিয়া গান গায়া সমাজের যুবকদের চরিত্র নষ্ট করে। আল্লাহ কয়, আমি বলছি কণ্ঠের পর্দা করার জন্য তুই না কইরা গান গা, তুই আয়, তোর গলার মধ্যে জাহান্নামের মালা পরায় দিন। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। ও নারীরা, তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা নেই সঙ্গত কথা বলো। মধুর কণ্ঠে কথা বললে অপর পুরুষ তোমার প্রতি লিপ্সা করবে, আর যদি কর্কশ ভাষায় কথা বলো পুরুষটা কষ্ট পাবে। কোনো মানুষের মনে কষ্ট দেওয়া জায়েজ নাই, হারাম। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন নারী অথবা কোনো মুমিন পুরুষকে কষ্ট দেয় আর যদি ক্ষমা না চায়, তাহলে আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। তাহলে মানুষকে কষ্ট দিলে তার কপালে জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু নাই। তাহলে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠের পর্দা করার জন্য আল্লাহ বিশেষভাবে আল্লাহ জোর দাবি দিয়ে আল্লাহ এই আদেশ দিয়েছেন। কত নম্বর আয়াত গেল? আপনারা কি আমার কথা বুঝে বিরক্ত হচ্ছেন না তো? হুজুরে যে রিংটং বাজায় না, এটা রিংটং আছে না বয়ানের মধ্যে, রিংটং বাজাচ্ছে না, হুজুর কি ওয়াজ করে? আচ্ছা ভাই, আপনাদের ইমানের উপরে হাত রেখে বলেন, রিংটং বাজানির নাম কি? ওয়াজ। ওয়াজ কারে কয়? অর্থাৎ যেই কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, এই কথাগুলো সুন্দরভাবে মানুষকে বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। আর একটা হলো আওয়াজ, যে আওয়াজটা কোরআন দরকার নাই, হাদিস দরকার নাই, যেমনে মন চেমনে বলা যায়। হ্যাঁ, যেমনে মন চেমনে বলা যায়। আমার উদ্দেশ্য হলো আওয়াজ শোনাইতাম, কিছু পাবলিক আসছে আওয়াজ শোনার জন্য, এখানে ওয়াজের দরকার নেই। জোরে কোন ঠিক কিনা? এই যে কথাগুলো বলছি, এইগুলো আমাদের শোনা দরকার কিনা বলেন? আরে জোরে বলে, এইগুলো হয় না।
সাধারণত এই কথাগুলো মাহফিলগুলোতে হয় না। কেন? বক্তাও বলে না, আর যারা শুনতে আসে এরাও শুনতে চায় না। তো ভাইয়ের আমার, আপনারা তাইলে ভুল পথে আছেন। আপনারা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর সহি কথাগুলো না শুনবেন ততদিন পর্যন্ত হেদায়েত পাবেন না। তাইলে 32 নম্বর আয়াত গেল, আর 33 নম্বর আয়াতে আল্লাহ নারী জাতির দেহের পর্দা করতে বলেছেন। তাহলে 32 নম্বর আয়াতে কণ্ঠের আওয়াজ আল্লাহ হেফাজত করতে বলেছেন, আর 33 নম্বর আয়াতে দেহের পর্দা করতে বলেছেন। 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ বলেন, ও মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কি বলছেন? ও মুসলমানের নারীরা, তোমরা পার্কে যাও, ড্রিম হলিডে যাও, এটা বলছে? আর জোরে বলেন। আমাদের দেশের এক শ্রেণীর সেই লাইন, এক শ্রেণীর মহিলা পান, এক শ্রেণীর মহিলা আছে, এরা ওইখানে না গেলে এদের তৃপ্তি মিটে না। জোরে কোন ঠিক কিনা? ও মহিলা জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা শিশু পার্কে যাওয়ার জন্য বানান নাই। ও মহিলা জাতি, আল্লাহ তোমাদেরকে ড্রিম হলিডে যাওয়ার জন্য বানান নাই। দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মতো চলো, দেখবা আমি আল্লাহ তোমাকে পুরা জান্নাতই তোমার জন্য পার্ক বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মুসলমানের নারীদেরকে আল্লাহ কোথায় থাকতে বলছেন? ঘরে ঘরে। আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। সুতরাং মহিলাদের জন্য তাদের বসবাসের ঘর কর্মস্থল। ইহুদি খ্রিস্টানের দালালরা বলে, মৌলবীরা মহিলাদেরকে ঘরে থাকতে বলে কেন? ঘর নারীদের বন্দিশালা বানায় ফেলাইছে মৌলবীরা। ও আল্লাহ বলেন, এ দুনিয়ার গাঞ্জাখুরের দল, মহিলাদের জন্য তাদের বসবাসের ঘর বন্দিশালা নয়, বরং কর্মস্থল। আচ্ছা বলেন, মহিলাদের জীবনে আলাদা কিছু কাজ আসেনি? বাচ্চা ভূমিষ্ঠ করা ঘরের সুবিধা না রাস্তাঘাটের সুবিধা? আপনারা কথাগুলো খেয়াল করে শুনবেন। মহিলাদের জীবনে অনেক আলাদা কাজ আছে, যেই কাজগুলো পথে ঘাটে করা যায় না, ড্রাইভিং সিটে বসে করা যায় না, সচিবালয়ে করা যায় না, সংসদের চেয়ারে বসে এই কাজগুলো মহিলারা করতে পারে না। এইগুলো ব্যক্তিগত কিছু কাজ আছে, যেই কাজগুলো ঘরেই শোভা পায়। জোরে বলুন ঠিক কিনা? যেমন সন্তান জন্ম দেওয়ার জন্য সচিবালয় সুবিধা না ঘর সুবিধা? বাচ্চাকে দুধ পান করানোর জন্য সংসদ ভবন সুবিধা না নিজের ঘর সুবিধা? মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার জন্য বাহিরে সুবিধা নাকি ঘর সুবিধা? তাইলে নারীদের জীবনে এমন আলাদা কাজ আছে, যেই কাজগুলো বাহিরে করা যায় না, ঘরে করতে হয়। এজন্য আল্লাহ বলেন, নারীদের জন্য তাদের বসবাসের ঘর বন্দিশালা নয়, কর্মস্থল। আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। এখন নারীদের বসবাসের ঘর কর্মস্থল, পুরুষের কর্মস্থল হলো বাহিরের সেক্টর যা আছে। খেতে কামারে কাজ করবে পুরুষেরা, ড্রাইভিং করবে পুরুষেরা, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজে কাজ করবে পুরুষেরা, আর মহিলারা করবে ঘরের ভিতরে। তাহলে পুরুষের জন্য বাহিরটা হলো কর্মস্থল, মহিলার জন্য ঘর হলো কর্মস্থল। আচ্ছা বলেন, পুরুষের কর্মস্থল বাহির হলেও মাঝে মধ্যে ঘরে আসতে হয় কিনা? বিশ্রাম নেওয়ার জন্য আসতে হয় না? ঘুমানোর জন্য আসতে হয়, খাবার জন্য আসতে হয়, বিশ্রাম নেওয়ার জন্য আসতে হয়, হয় কিনা বলেন? তাইলে পুরুষের কর্মস্থল বাহির হওয়ার পরেও মাঝে মধ্যে ঘরে আসতে হয়, হয় কিনা? ঠিক তেমনি ভাবে গড় নারীদের কর্মস্থল হলেও মাঝে মধ্যে বাহিরে যাওয়া লাগে। যেমন ধরেন, আল্লাহ বলেন, ইসলামী শরীয়ত বলেন, তিনটা কারণে নারীরা ঘরের বাইরে যাইতে পারবে।
আজকে এখানে যারা বসছেন আপনারা মনে রাখবেন আমার কথা, যে সমস্ত মা বোনরা শুনছেন আপনারও সারাটা জীবন এই কথাগুলো মনে রাখবেন যে কয় কারণে নারীরা ঘরের বাইরে যেতে পারে। এক নম্বর, ধর্মীয় কারণে। কি কারণে? ধর্মীয় কারণে। আচ্ছা, আজকে এখানে ওয়াজ হচ্ছে, অনেক দূর থেকে অনেক মা বোনরা আসছে না? তো এই মা বোনরা যদি ঘরে বসে থাকতো, ওয়াজ শুনতে পারতো, তাহলে ধর্মীয় কারণে তাকে আসতে হয়েছে। এক নম্বর, অনেক মহিলা মাদ্রাসা আছে যেই মাদ্রাসাতে না গেলে মেয়েরা পড়তে পারবে না, এই জন্য ধর্মীয় কারণে ওই মেয়েটা ঘর থেকে বের হতে হয়েছে। যেরকম ঠিক কিনা? এক নম্বর হলো ধর্মীয় কারণে নারীরা বাড়ির বাইরে যেতে পারবে। 2 নম্বর হলো ব্যক্তিগত কারণে। ভাই কি কারণে? ব্যক্তিগত কারণে। যেমন মেয়েটা তার বাবারে দেখতে মন চাইছে, তার ভাইকে দেখতে মন চাইছে, তার মাকে দেখতে মন চায়, এখন সে ঘরের ভিতরে বসে থাকলে পারবে না। তাহলে যেখানে গেলে মাকে দেখা যাবে, বাবাকে দেখা যাবে, ভাই বোন দেখা যাবে, সেখানে যাইতে পারবে মহিলারা। কয়টা গেল? 3 নম্বর হলো আর্থিক প্রয়োজন। যেমন ধরেন একটা মেয়ে, তার মা বাবাও নাই, ছেলেও নাই, ভাইও নাই, তাকে খাওয়ানোর মতো একটা মানুষ দুনিয়াতে নাই, তখন এই মহিলাটা কি না খায়া মরতো নি? আপনারা কি না খায়া মরতো? ইসলাম একটু এত কঠোর না। ইসলাম বলে যেখানে গেলে সে চারটা ডাইল ভাত খেতে পারবে, একটা কাপড়ের ব্যবস্থা করতে পারবে, সেখানে গিয়া কাজ করতে পারবে, ইসলাম বলে। তবে আল্লাহ তাআলার বিধান হলো, ইসলামী শরীয়তের বিধান হলো যে মহিলা যদি যুবতীও হয়, তাকে ভরণ পোষণ করার যদি কোনো লোক তার না থাকে, তাহলে ইসলামী শরীয়ত বলে এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে সরকার। কিন্তু আমরা দেশে করেনি। তাইলে নারী জাতিরা ঘরের বাইরে যেতে পারবে কয় কারণে? 3 কারণে। 1 নম্বর ধর্মীয় কারণে, 2 নম্বর হলো ব্যক্তিগত কারণে, 3 নম্বর হলো আর্থিক কারণে। কালীগঞ্জ বাজারে, গুড়াশাল বাজারে, নরসিংদী কালী বাজার, কাপড়ের বাজারে মহিলাদের যে ঢল নামে, এটা কোন প্রয়োজনে যায়? ওমা, আপনারা আমার কথা বুঝেন না? গুড়াশাল বাজার, কালীগঞ্জ বাজার, নরসিংদীর কালী বাজার, তারপর আপনি বসুন্ধরা সিটি বলেন, নিউ মার্কেট বলেন। আল্লাহ, পুরুষ আমরা তো মাঝে মধ্যে যাওয়ার লাগে, মহিলাদের জন্য শ্বাস ফালানোর জায়গা নাই। এই মহিলা, এটা তোমার ব্যক্তিগত প্রয়োজন না, এটা তোমার ভণ্ডামি আর ইদ্রামি ছাড়া কিচ্ছু না। ও মা, তোমার কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য তোমার ভাই যথেষ্ট, তোমার স্বামী যথেষ্ট, তোমার সন্তান যথেষ্ট। তোমার মতো মহিলা নিউ মার্কেটে যাওয়ার প্রয়োজন নাই, বসুন্ধরা সিটিতে যাওয়ার প্রয়োজন নাই, কালীগঞ্জ বাজার, গুড়াশাল বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, নরসিংদী কালী বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা তোমার ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে পড়ে না। সুতরাং তুমি যে বের হইলা, তোমার উপর আল্লাহর লানত। আর কিছু মা বোন আছে, জামাই তাকে মনে করেন মিডিল ইস্টে থাকে, বাহিরে থাকে, কাঁচা টাকা বুঝেন না, টাকার একটা গরম আছে না, তুমি এমনি গরম গরম খরচ করো, যেই বেড়ায় ফাড়াইতেছে এই বেড়ার 12টা বাজে। এক একটা প্রবাসী 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে, আর তুমি এই টাকা খরচ করো গুড়াশাল বাজারে, তুমি এই টাকা খরচ করো কালীগঞ্জ বাজারে, বসুন্ধরা সিটিতে গিয়া, আর নিউ মার্কেটে, আর কালীবাজার, নরসিংদীতে। এই জন্য কি তোমার স্বামী দৈনিক 14 ঘন্টা মেহনত করে বিদেশের মাটিতে? তাইলে তুমি যে গেলা, এটা তোমার ব্যক্তিগত প্রয়োজনে পড়ে না, তোমার উপর আল্লাহর লানত। সুতরাং যেই সমস্ত মহিলারা এই সমস্ত বেপরদা হয়ে বিভিন্ন জায়গায় যায়, তোমার উপর আল্লাহর লানত। ও মা, তুমি ঠিক আছে পর্দা রক্ষা করে তুমি যদি তোমার এই 3 প্রয়োজনে বের হও, এটা শরীয়ত নিষেধ করে না। 100% এই কাজগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে সমর্থন করে। তাইলে আমরা মা বোনরা যখন ঘরের থেকে বের হয়, তখন কয় কারণে বের হতে পারবে? আপনারাই বলেন, সবক নিতে আছে কয় কারণে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর্থিক কারণে। বলেন সবাই, আবার বলেন। মহিলা জাতি ঘরের বাইরে যেতে পারবে কয় কারণে? 1 নম্বর
2 নম্বর, 3 নম্বর আর্থিক কারণে। ব্যক্তিগত কারণের মধ্যে এটাও আছে, অসুস্থ, ঘরে বসে থাকলে অসুস্থ হয়ে মারা যাবে, এই জন্য যেখানে গেলে সুচিকিৎসা পাওয়া যাবে সেখানে মহিলাটা যাইতে পারবে। তো মা বোনরা যেমন ভাবে কণ্ঠের পর্দা করবে, ঠিক তেমনি ভাবে দেহের পর্দা করবে। এখন মহিলারা 3 প্রয়োজনে ঘর থেকে বের হলো, হওয়ার পরে কেমন বুরকা পরবে এটার একটু বিশ্লেষণ হওয়া দরকার আছে না? আমরা দেশের বুরকা পরলে যুবকরা আরো এই বুরকাওয়ালির পিছনে লেলায়া ছুটে। জোরে কোন ঠিক কিনা? বুরকা কেমন হবে কান খাড়া করে শুনেন মা বোনেরা। 1 নম্বর, বুরকাটা মোটা কাপড়ের হওয়া লাগবে। এমন পাতলা কাপড় যেন না হয় যেই কাপড়টা পরলে, যেই বুরকা পরলে তার বুরকার ভিতরে যে আরেকটা 3 পিস আছে অথবা শাড়ি আছে ওইটা যেন দেখা না যায়। তাইলে 1 নম্বর শর্ত বুরকার জন্য মোটা কাপড়ের হওয়া লাগবে। 2 নম্বর, বুরকার মধ্যে কোনো কারুকার্য থাকা যাবে না, নকশি থাকা যাবে না। আপনি যদি কারুকার্য খচিত বিভিন্ন পাথর টাথর দিয়া বিভিন্ন রকমের ফুলওয়ালা বুরকা পরা বের হন, তখন পুরুষেরা ছেলেরা বলবে মহিলাটারে দেখতে না পারলেও বুরকাটা তো দেখলাম, বুরকাটা বড় সুন্দর রে, যেই মহিলা এত সুন্দর বুরকা পরছে এটার ভিতরে মহিলাটা না জানে কেমন সুন্দর। তাইলে তোমার বুরকা দেখে তোমার প্রতি একটা যুবক আকৃষ্ট হয়ে গেল। তাহলে 1 নম্বর শর্ত বুরকার জন্য মোটা কাপড় হওয়া লাগবে। 2 নম্বর হলো কারুকার্য থাকতে পারবে না, নকশা থাকতে পারবে না, নকশি থাকতে পারবে না, একেবারে সাদা মাটা হতে হবে। কাপড় দামি পরেন সমস্যা নাই, কিন্তু সাদা মাটা, কোনো কারণে কারুকার্য, কোনো অবস্থাতেই কারুকার্য থাকা যাবে না। কয়টা শর্ত? 3 নম্বর হলো বুরকাটা যেন টাইট ফিট না হয়, যে এমন ভাবে বুরকা বাঁধছেন আপনার শরীর অনুভব হয়, এমন হওয়া যাবে না। বুরকা হতে হবে দিলে ডালে। যেমন এই কাপড়ের ভিতরে একটা মানুষ যে আছে, মানুষটা কত মোটা চিকন এটা যেন অনুভব করা না যায়, এই 3 শর্ত রক্ষা করে আপনাকে বুরকা পরতে হবে। এখন আপনারা বলেন আমাদের দেশের মা বোনরা বুরকা যে পরে এই 3টা শর্ত রক্ষা করেনি? রক্ষা করে না? রক্ষা তো করেই না। বিভিন্ন রকমের কালার কুলার, বিভিন্ন রকমের কারুকার্য খচিত বুরকা পরে যখন রাস্তায় বের হয়, আবার উনার আসল জিনিস যেটা, যেই জিনিসটা হলো চেহারাটা বাইর করে যায়। আচ্ছা, আপনাদের দেশে নতুন বউ দেখতে আসলে কোন অঙ্গ দেখায়? কয় যে ফাউ দেখা জান গায় এটা বলে না, চেহারা দেখায়। তাহলে চেহারা হলো মূল, চেহারা হইলা সবচেয়ে বড় আকর্ষণের বস্তু। তো তুমি বুরকা পরছো কোন কাজের লাগে? এটা খুললা ভালাও, যেহেতু তুমি চেহারা খোলা রাখছো, তাহলে এই বুরকা পরার তো কোনো মানে নাই। এক লোক সারা রাত্র মাছ ধরে ডুলার মধ্যে রাখলো, সকালে যখন ডুলা টান দিল দেখা গেল একটা মাছও নাই, তাইলে কি প্রমাণ হইল? ডুলার তলা না। তাইলে যতই তুমি মাছ ধরো সারা রাত, ডুলার তলা না থাকার কারণে যেমন সারা রাত্রের মেহনত বিফলে যায়, ঠিক তেমনি ভাবে একজন মহিলা এত টাকা খরচ করে বুরকা বানাইলো, বুরকা বানায়া গায়ে দিয়ে বের হলো, কিন্তু তার চেহারা খোলা থাকার কারণে এই বুরকা পরারও 4 আনা পয়সার দাম নাই। কথা বুঝে আসছেনি? এজন্য আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা 3 কারণে বাড়ির বাইরে যাইতে পারবা। বাড়ির বাইরে যাওয়ার সময় বুরকা পরে যাইতে হবে। বুরকা পরে যাইতে হবে যে এই বিধানটা আল্লাহ সূরা আহজাবের আরেক আয়াতে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, সারা দুনিয়ার সমস্ত নারীদেরকে বলুন, এরা যখন ঘর থেকে বের হয় এরা যেন বুরকা পরে বের হয়। তাহলে নারীর জাতিরা ঘর থেকে বের হওয়ার সময় বুরকা পরে বের হতে হবে। এটা কি, এই কথাটা কি ম্যাগাজিনে পাইছেন, পত্রিকায় পাইছেন, টিভির নিউজে পাইছেন? না না না, কোথায়? আল্লাহর কোরআনে পাইছেন। সুতরাং আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। কেন নাই?
আল্লাহ সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন। আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ বলেন দুনিয়ার কোনো মুমিন নারী অথবা কোনো মুমিন পুরুষের কোনো অধিকার নাই আল্লাহর বিধান দেওয়ার পরে সে ইচ্ছা পোষণ করবে যে আমি তা পালন করলে করব, না করলে নাই, এটা আমার ইচ্ছা, এটা অধিকার আল্লাহ দেয় নাই। যারা এমনটা করবে আল্লাহ বলেন ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই ধরনের কাজ যারা করবে এরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। এখন আমি মানতামই না, মৌলবী তুমি কি করবা? মৌলবীর করণ লাগতো না। মৌলবী কি করবে? মৌলবী বলে যাবে এটা আমাদের দায়িত্ব। কে করবে এটা মরার পরে বুঝবা কয় মন ধানে কয় মন চাউল হয়। জোরে কোন ঠিক কিনা? কি পরিণতি হবে জানো? আল্লাহ সূরাতুল আহজাবের আল্লাহ পাক 29 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ। এই ছেলেরা, এই উঠলা কেন? পেশাবে ধরছে? চিন্তা করছেন? এদের তো ডায়াবেটিসও নাই যে পেশাবে ধরছে জায়গা। কি দরকারটা যাওয়ার? এই কথাগুলো ভাই খারাপ বলতেছি, এই কথাগুলো একটা অ্যান্টিবায়োটিক কিনা বলেন, এটা কোনো বক্তা মৌলবী কয় না, বুঝছেন? একটা লোক উঠবে না, সাবধান করে দিলাম, যে উঠবে হ্যাঁ 10,000 টাকা জরিমানা। কি পাইছেন? হ্যাঁ, নেতার পিছনে সময় দিতে পারেন, সারাটা জীবন মিছিল কইরা মিটিং কইরা নেতা কয় হেরা মার হেরাদর করছেন, আল্লাহর কোরআন শুনতে সময় পাইলেন না। একটা লোক উঠবেন না বলে দিলাম। যদি ফেসাবে ধরে ছুটিলে দাঁড়ায় এক আঙ্গুল দেখাইবেন, কারণ এখন আমি উস্তাদ, আপনারা ছাত্র। কি বলেন? যদিও আমি বয়সে ছোট, কিন্তু আল্লাহ যেহেতু টুকটাক কিছু কোরআনের জ্ঞান আমাকে দান করছেন, আল্লাহর দয়ায় আপনাদেরকে শুনাইতেছি। এখন দৈরা নেন যে আমি এখন উস্তাদের জায়গায়, আপনারা ছাত্র জায়গায়। উস্তাদ মানতে অসুবিধা আসেনি। কেন অসুবিধা নাই জানেননি? আমি উমরা করতে গেলাম, সৌদি আরবের বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে অনেক কিছু লেখা থাকে, হাদিস লেখা থাকে। দেখলাম এক হাদিসও লেখা আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এটা হাদিস। হাদিসের অর্থ হলো আমার রব আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছে। তাহলে আমাদের নবীর মতো আদবওয়ালা নবী আসেনি? আরো জোরে বলেন, আমাদের নবীর মতো আদবওয়ালা নবী নাই। কেন? উনি হলেন আদবওয়ালা নবী, আর আমরা হলাম আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত। যেহেতু আমরা আদবওয়ালা উম্মত, এই জন্য আমরা আলেমদেরকে সম্মান দিতে জানি, আলেমদেরকে উস্তাদের স্থানে মানি। জোরে কোন ঠিক কিনা? তো এই নারী জাতিরা আল্লাহ পাক তাদেরকে বলেছেন যে তোমরা যদি বলো যে মৌলবীর কি এত চেঁচামেচি করার দরকার আছে, আমি চেঁচামেচি করি না গো মা, ও বোন, এটা আমার কথা না। সূরা আহজাবের আর সূরাতুল কাহাফের আল্লাহ পাক 29 নম্বর আয়াতে বলেন, যারা বলে যে মানলে মানুম, না মানলে নাই, তোমরা তো চুলকানি কেন? আমার চুলকানি না, তোমার চুলকানির কারণে হাসরের ময়দানে তোমার অবস্থা 12টা বাজবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি দুনিয়ার মুমিন মুসলমানদেরকে বলে দেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমাদের রবের পক্ষ থেকে। হক কোন জিনিসের নাম? হক হলো আল্লাহর কোরআন, হক হলো আল্লাহর বিধান, হক হলো পর্দার বিধান। আল্লাহ বলেন হক একমাত্র আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মৌলবীরা, দুনিয়ার আলেমরা আপনাদেরকে হক কথা শোনায়, এই কথা কোনো আলেম
আলেমের না, এই কথা কোনো মৌলবীর না, এই কথা স্বয়ং রসুলেরও না, এই কথা হলো মহান আল্লাহর। আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওগো নবীজি এই হক কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি দুনিয়ার কোনো মানুষ যদি মানে তাহলে মানুক, আর যদি না মানে তাহলে আমার কিছু আসে যায় না। মানলে মানুক, না মানলে নাই। তবে যদি না মানো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলেন আমার বিধান যারা মানবে না এরা হলো জালেম, আর যারা জালেম হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছি। মানতা না, জালেম জালেম হয়ে গেল। আমি আল্লাহর জাহান্নামের শাস্তি তোমাদের জন্য প্রস্তুত যারা আমি আল্লাহর বিধান মানবে না। এখন মৌলবীরে বইকে লাভ নাই, তুমি তোমার আল্লাহরে বকো। জোরে কোন ঠিক কিনা? অনেক মহিলা থাকতে পারে যে মৌলবীর কোনো কাম নাই, না আমার আর কোনো কাম নাই, আমার কাজ হলো আল্লাহর পক্ষে কথা বলা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যদি জালেম হয়ে যাই, আমরা যদি আল্লাহর বিধান থেকে দূরে সরে যাই তাহলে আমাদের লস। আমরা যদি আল্লাহর বিধান মতো চলি তাহলে আমাদের লাভ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার বিধান মতে চলো তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবন সমাপ্ত হওয়ার পর তোমাকে আমি আল্লাহ জান্নাতে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব। ও বান্দা জান্নাতে যদি যাও তাহলে কেমন নাজ ও নিয়ামত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পরে আল্লাহ বলেন ও জিবরাইল যাও জান্নাতটা কেমন বানাইলাম একটু ঘুরে দেখে আসো, আমার তৈরি জান্নাত একটু দেখে আসো। আর আমার আল্লাহর মেসেজ পাইয়া, আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল তিনি জান্নাতে গেলেন। জান্নাতে গিয়া ঘুরতেছে, আল্লাহর জান্নাত কত সুন্দর, আল্লাহর জান্নাতের মতো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানাইলাম যেই জান্নাত কোনো মানুষ কোনোদিন চক্ষু দ্বারা দেখে নাই, অন্তর দ্বারা কোনোদিন কল্পনা করে নাই। এত সুন্দর জান্নাত যখন আল্লাহ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, আর খুব ভালো লাগে যে আল্লাহর নেককার বান্দারা এখানে অবস্থান করবে। ভাইয়ের আমার, হঠাৎ করে জিবরাইল দেখলেন জান্নাত আলোকিত হয়ে গেল। জান্নাত আলোকিত হয়ে যাওয়ার কারণ তিনি বুঝতে পারলেন না। তিনি ভাবলেন হয়তো আল্লাহর নূরের তাজাল্লি দেখা দিয়েছে, তাই তিনি আগে থেকে সারেন্ডার হইয়া আল্লাহর নূরের সামনে মাথা নত করে ফেললেন। ভাইয়ের আমার, যেই মাত্র জিবরাইল মাথা নত করে সেজদায় পড়ে গেলেন আর ভাবলেন আল্লাহর নূর চমকাচ্ছে, এমনি জান্নাতের ভিতর থেকে ডাক আসতেছে জিবরাইল রে তুমি কেন জান্নাতের ভিতরে, তুমি কেন সেজদায় পড়ে গেলা? তখন জিবরাইল বলেন আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, এই জন্য আগে থেকে সারেন্ডার হইয়া মাথা নত করে সেজদায় পড়ে গেলাম। তখন জান্নাতের ভিতর থেকে কে যারে বলতেছে এ জিবরাইল এটা জান্নাতের কোনো, এটা আল্লাহর কোনো নূরের তাজাল্লি না, জান্নাতের অন্য কোনো আলো না। তুমি জিবরাইল জান্নাতে পাইচারি করতেছো, হাঁটা চলা করতেছো, তোমার এই হাঁটা চলা দেখে আমি মুস্কি হেসে দিলাম। আমি একজন জান্নাতি হুর, আমি একজন জান্নাতি মহিলা, তোমার হাঁটা চলা দেখে আমি মুস্কি হেসে দিলাম। আমি মুস্কি হাসি দিতে যাইয়া আমার দাঁতগুলো যে বের হয়েছে, আমার দাঁতের আলোতে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে। তাইলে আল্লাহর বিধান যদি মানেন তাইলে এই পরিণতি, এই নাজ ও নিয়ামত আপনারা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তা না, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় জাহান্নামী ফেরেশতাও আছে, জান্নাতি ফেরেশতাও আছে। যখন জাহান্নামীরা দেখবে গাঞ্জাখোর যাইতেছে, জিনাখোর যাচ্ছে, কাফের যাচ্ছে, মুশরিক যাচ্ছে, এমনি ধরে ফেলবে আর কইব কই যাও, জান্নাত দেখো। জান্নাত, জান্নাত কিসকো কাহতে হে বুঝাই দেব। জোরে কন্না উজবিল্লাহ, কন্না উজবিল্লাহ। আমার আর যখন আল্লাহওয়ালা দুনিয়ার জীবনে আল্লাহর হককে হক বলেছে, যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধানকে মেনে চলেছে, যাদের বুঝে আসুক আর না আসুক, আমার মনে আমার বুঝে আসুক আর না আসুক, আমার মন চাই বা না চাই, আমার আল্লাহ যা বলেছে তা সত্য, আমি বুঝে নিলাম, গ্রহণ করে নিলাম, আমল করলাম। আল্লাহ বলেন এই জাতীয় বান্দারা যখন ফুলসিরাত পাড়ি দিয়া আমার জান্নাত পর্যন্ত আসবে, ভাইয়ের আমার, ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আল্লাহর তৈরি রহমতের ফেরেশতা থাকবে। তখন নামাজি মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান, যারা দুনিয়াতে আল্লাহর দলে ছিল, বেঈমান কাফেরকে সমর্থন করে নাই, জালেমদেরকে সমর্থন করে নাই, এমন আল্লাহওয়ালারা যেই মাত্র ফুলসিরাতের ব্রিজে দাঁড়াবে, ব্রিজের গোড়ায় দাঁড়াবে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য, তখন ফেরেশতারা বলবে ও আল্লাহওয়ালা, ও পরহেজগার মুত্তাকি, কোথায় যেতে চান? জান্নাতে যাইতে চাই। জান্নাতে পড়ে যাবেন, আগে খুশখবর শুনেন আল্লাহ কি বলেছেন। তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শোনা দিবেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম, দয়ালু আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। তারপর জান্নাতীদের জন্য বুরাক আনা হবে, ওই বুরাকে উঠাইয়া চোখটা পাতি দিতে যতটুক সময় লাগে, এর আগেই আল্লাহর তৈরি জান্নাতের গেইটে হাজির হয়ে যাবে। ভাইয়ের আমার, জান্নাতের গেট উন্মুক্ত করে দিয়ে বলবেন, খুলে দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। ও আল্লাহওয়ালা, ও নামাজি মুসলমান, ও পর্দাওয়ালি নারী, তুমি জান্নাতের ভিতরে একেবারে নিরাপদে ঢুকো, তোমার কোনো ভয় নাই, ক্ষমতা হারানোর ভয় নাই। যারা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর 5 বছর পর ক্ষমতা যাওয়ার একটা আশঙ্কা থাকে। আল্লাহ বলেন রে বান্দা বান্দি, তোমাকে ক্ষমতা হারানোর মতো কোনো ভয় নাই, জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার কোনো ভয় নাই। এর আরেক আয়াত আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন ও আল্লাহওয়ালারা, তোমরা জান্নাতে ঢুকো, কতদিনের জন্য ঢুকবো? আল্লাহ বলেন কোনো দিন টিন নাই, চিরকালের জন্য। আমগু টাকা পয়সা নিয়ে হেরা চলে, মোবাইলে যে টাকা ঢুকান হেরা নেয় না, ট্যাক্স কারেন্টের থেকে নেয় না, সব কিছু থেকে ট্যাক্স নেয়, ট্যাক্স নিয়ে আমগুলো দেয়। কি দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো দিবেন। এই জন্য নবীর ইশকার মহব্বত আপনাদের অন্তরে ঢুকান, দুনিয়ার সব নেতা নেত্রীর মহব্বত লাথি মেরে আপনার অন্তর থেকে ঝেড়ে ফেলেন, আল্লাহ এবং তার রসুলের মহব্বত ঢুকান। জোরে কোন ঠিক কিনা? रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे कौन सुबहान अल्लाह। खाना का मंजर ऐ खुदा
निकला मुझे मक्का वो शहर मदीना देखने को दे मुझे। हाजिया सब देखते हैं राह में गार हिरा जिसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे। ज़ोरे कौन अल्लाहु अकबर। मुहम्मदुन अशरफुल अअराबी वल अजमी मुहम्मदुन खैरु मन यमशी अला क़दमी मुहम्मदुन बासितुल मारूफ जामिउहु मुहम्मदुन साहिबुल इहसानि वल करमी मुहम्मदुन ताजु रसूलिल्लाहि कातिबतन मुहम्मदुन सादिकुल अक़वालि वल कलिमी। जोरे कौन सुबहानाल्लाह। এইগুলো আমার নবীর শান, এটা আমার নবীর মর্যাদা। দুনিয়ার নেতা নেত্রীদের কোনো মর্যাদা নাই। এরা সব সময় জনগণকে শোষণ করতে জানে, এরা জনগণকে শাসন করতে জানে, কিন্তু জনগণের অধিকার দিতে জানে না। এজন্য তাদের পথ পরিহার করুন, আলেমদের প্রতি চলুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, সারা দেশে শান্তি বিরাজ করবে। জোরে কোন ঠিক কিনা? ও মিয়া, পাহাড় দেখছো, পাহাড়ের গভীরতা দেখো নাই? সমুদ্র দেখছো, সমুদ্রের গভীরতা দেখো নাই? আলেম দেখছো, আলেমের সম্মান কতটুকু সেটা তোমরা দেখো নাই। জোরে কোন ঠিক কিনা? এক মিনিট আমরা আলেমদেরকে মৌলবীর কি ইজ্জত আর সম্মান আছে? আরে হারামখোর, গাঞ্জাখোর, মদখোর, জিনাখোর, তোর কাছে মৌলবীর সম্মান নাই। আমার নবী পবিত্র জবান দ্বারা বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এরাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মৌলবীরা তো লাগবেন না। নিজের চুলকানিটা নিজের চুলকান ভালো লাগবে। আপনার যদি চুলকানি লাগে আরেকজনের যদি কোন চুলকায়া দেন, আপনি মজা পাইবেন না। নিজেরটা চুলকাইতে খুব মজা পাওয়া যায়। অতএব নিজের চুলকানে নিজের চুলকান। আলেমদের পিছনে পড়বেন না। আলেমদের মর্যাদা আকাশচুম্বী। দুনিয়ার গাঞ্জাখোরদের কাছে আলেমের মর্যাদা নাই, দুনিয়ার হারামখোরদের কাছে আলেমের মর্যাদা নাই, দুনিয়ার ইহুদি খ্রিস্টানের দালালদের কাছে আলেমদের মর্যাদা নাই। আলেমদের মর্যাদা আছে নবীর কাছে, আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? এক মিনিটে পরিচয়টা দিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। সেটা হলো, আলেম পাহাড় দেখছো, পাহাড়ের গভীরতা দেখো নাই। সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা দেখো নাই, পাহাড়ের ওজন দেখো নাই। আলেম দেখেছো, আলেমের মর্যাদা কতটুকু সেটা দেখো নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এই কালীগঞ্জের জামাই, বাটিরা আমার শ্বশুর বাড়ি, কথা বুঝছেন। আমার বাড়ি হবিগঞ্জ। আমি 2011 সালে আমি শাহ প্রতাপ মাদ্রাসা নরসিংদীতে ওখানে দাওরা হাদিস কমপ্লিট করে আমি 2014 থেকে 21 পর্যন্ত ওই শাহ প্রতাপ মাদ্রাসায় খেদমতে ছিলাম। এখন ঢাকা আছি এক মাদ্রাসার খেদমতে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তোমরা তো মৌলবীর ইজ্জত দিতে জানো না। আজকের ঘটনার পরে তোমাকে ইজ্জত দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নাই। আমার মতো যদুমধু আল্লাহ আমাকে দিয়েও হাদিসের খেদমত করান। আমি যার কাছে হাদিসের কিতাব পড়েছি, আমার উস্তাদ শাইখুল হাদিস হযরত আল্লামা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস ও প্রিন্সিপাল শাহ প্রতাপ মাদ্রাসা নরসিংদী, হুজুর আমার বুখারীর উস্তাদ। উনার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ হাটহাজারি রহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন, উনার উস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। উনার উস্তাদ ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি। উনার উস্তাদ ছিলেন হযরত আল্লামা কাসেম নানতুবি। উনার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি। উনার উস্তাদ ছিলেন শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী। উনার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। উনার উস্তাদ ছিলেন ভারত উপমহাদেশের সমস্ত আলেমের সনদ যেখানে গিয়া ঠেক খেয়েছে, তিনি ছিলেন মুসনাদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী।
উনার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী, উনার উস্তাদ ছিলেন ইব্রাহিম আল কুর্দি আল মাদানী, উনার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাসি, উনার উস্তাদ ছিলেন শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আর রামালি, উনার উস্তাদ ছিলেন আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আবু ইয়াহইয়া আল আনসারি, উনার উস্তাদ ছিলেন হাফিজুদ দুনিয়া শিহাবুদ্দিন ওয়াল মিল্লাতি হযরত ইবনে হাজার আল আসকালানি, উনার উস্তাদ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখি, উনার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার, উনার উস্তাদ ছিলেন সিরাজউদ্দিন আল হুসাইন ইবনুল মুবারক আজ-জুবাইদি, উনার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুআইব আস-সিজি আল হারাবি, উনার উস্তাদ ছিলেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি, উনার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাকসি, উনার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ বিশার আল ফিরাওয়ারি, উনার উস্তাদ ছিলেন ইমামুল মুহাদ্দিসিন রাইসুল মুহাদ্দিসিন হযরত আল্লামা শাহ ইসমাইল আল বুখারী, যিনি বুখারী শরীফ লিখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ছিলেন পৃথিবীর ইতিহাসে হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ছিলেন ইমামুল মাশারিক ওয়াল মাগারিবি, ইমামুল আজম, সারা দুনিয়ার সমস্ত ইমামদের ইমাম ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, উনার লিখিত কিতাব হাদিসের কিতাব মুসনাদু আবি হানিফা, এই কিতাবের কিতাবুল ইলম অধ্যায়ে লেখছেন 96 হিজরিতে ইমাম আবু হানিফা বাইতুল্লাহ শরীফে গিয়া আল্লাহর হাবিবের সাহাবীর দর্শে বসে হাদিস গ্রহণ করেছেন। তাহলে ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন নবীর সাহাবী, নবীর সাহাবীর উস্তাদ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উস্তাদ ছিল স্বয়ং আল্লাহ। না এখন সুবহানাল্লাহ বলার দরকার নাই। হুজুর কি বগর বগর করলেন, কিচ্ছু বুঝি না। যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, যাদের গেলু আছে, এরা ঠিকই বুঝেছে এটা আমাদের সনদ। আমার থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত আমাদের উস্তাদদের ধারাবাহিক পরিচয়টা দিলাম। তাহলে মনে করো না যে মৌলবীরার দৌড় আর কদ্দুর, ও মিয়া নাস্তিকের দলেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা একটা কুফরি কথা। মৌলবীদের দৌড় সংসদ ভবন পর্যন্ত, মৌলবীদের দৌড় জাতিসংঘ পর্যন্ত, মৌলবীদের দৌড় আল্লাহর জান্নাত পর্যন্ত। ইহুদি খ্রিস্টানরা আপনাদেরকে ভুল শিখাইছে আর বলছে মোল্লার দল মসজিদ পর্যন্ত। মানে হলো মৌলবীরা মসজিদের বাইরে আর কোনো কাজ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমল করলাম। হুজুরকে বসাইয়া আমি আসলে 2-4টা কথা বলে ফেলছি, এটা একটা দৃষ্টিকটু লাগে, এটা ঠিক না। এরপরও সর্বপ্রথম হুজুরের কাছে মাপ চেয়ে নিচ্ছি। বাদ বাকি আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আল্লাহ যেন এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। যেই সমস্ত যুবকদের অক্লান্ত পরিশ্রমে সবার সহযোগিতায় মাহফিল হয়েছে, সবাইকে যেন এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।